ক্লাস 11 আজকে আমরা ত্রিকোণমিতির যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সংযুক্ত কোণের কোণানুপাত নিয়ে আলোচনা করেছি। এই যৌগিক কোণে আমরা প্রধানত যে কটি সূত্র নিয়ে আলোচনা করব সেটাই কিন্তু ত্রিকোণমিতির একদম ফান্ডামেন্টাল সূত্র। এটা দিয়ে সমস্ত ত্রিকোণমিতির সূত্রগুলো ডিডিউস করা যায়। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে যৌগিক কোণ বলতে কী বুঝি। যে যদি এ বি সি দুই বা তারও বেশি কোণের যোগফল বা বিয়োগফলের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হবে যৌগিক কোণ। ঠিক আছে, তার মানে এ বি সি যদি কোণ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস বি বা এ মাইনাস বি, এরা কিন্তু সবাই একটা যৌগিক কোণ। বা এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এবার আমরা কতগুলো সূত্র নিয়ে আলোচনা করি। যে যদি এ বি দুটি সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম এবং ধনাত্মক কোণ হয়, এবং যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয়ই ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে আমরা বলতে পারবো যে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আর ট্যান এ প্লাস বি সমান ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই ট্যানের সূত্র করতে গেলে একটা খেয়াল রাখতে হবে যে ট্যান এ প্লাস বি মানে কত, সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কিন্তু আমরা পাই, এন পাই, বা শূন্য হওয়া যাবে না, কারণ নিচে সামথিং বাই জিরো যদি হয়ে যায় তাহলে কী হবে, আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা জানি যে কস পাই সমান কত, কী হবে না, তাহলে আমরা জানি কস পাই বাই 2 কত, জিরো হয়ে যাবে। তাহলে সামথিং বাই জিরো হলে আনডিফাইন্ড, তাহলে এই পাই বাই 2 হওয়া যাবে না। আচ্ছা, এখানে জিনিস মনে রাখবে, দেখো যে সাইনের ক্ষেত্রে প্লাস হলে পরে প্লাস, মাইনাসে মাইনাস, কিন্তু কসের উল্টো, কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস, কস এ মাইনাস বি মাইনাস হলে পরে প্লাস। ঠিক আছে, কসে হয় দুটোই কস দুটোই সাইন। ঠিক আছে, এইভাবে কতগুলো মনে রাখলে পরে সূত্রগুলি সহজে কিন্তু মনে রাখা যায়। এবার আমরা এই সূত্র দিয়ে দেখো বিভিন্ন অঙ্কগুলো করি। প্রথম যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা আমরা ক্লাস 10-এ এটা পূরক কোণের সূত্র নিয়ে করতাম, যে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। দেখো এটা আমরা পূরক কোণের দিয়ে জ্যামিতি পদ্ধতি প্রমাণ করেছি। এবার দেখো আমরা এই পদ্ধতিকে আমরা শুধু প্রমাণ করতে পারি। তাহলে কী আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন এ মাইনাস বি, তার কী বলতে পারো এটা, তাহলে সাইন 90 ডিগ্রি কস থিটা মাইনাস কস 90 ডিগ্রি সাইন থিটা। তাহলে সাইন 90 মানে কত, 1, কস থিটা মাইনাস কস 90 0, সাইন থিটা, দিস ইকুয়ালস টু কস থিটা। প্রমাণ করো যে কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি সমান ট্যান 35 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। কী দেওয়া আছে, কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। এক কাজ করি, প্রত্যেকটা লব এবং হরকে কস দিয়ে ভাগ করে দিই। তো কী হবে, কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি
প্লাস সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি, তাহলে কস বাই কস 1 মাইনাস সাইন 10 বাই কস 10 tan 10 ডিগ্রি বাই 1 প্লাস tan 10 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কত, 1 মানে কত, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি বাই 1 প্লাস, দেখো 1 মানে কত, tan 45 ডিগ্রি tan 10 ডিগ্রি হলো। তাহলে আমরা কি জানতাম যে tan a প্লাস বি সমান tan a tan b tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমরা যদি এটাকে লিখি tan 45 ডিগ্রি প্লাস tan অফ মাইনাস 10, হ্যাঁ, বা 1 মাইনাস এটা যদি করে নিই, দেখো, বা আমরা যদি এই ফর্মুলাটাকে এভাবে লিখি যে tan a মাইনাস বি সমান, এটাতে মাইনাস হবে, এখানে প্লাস হবে, ঠিক আছে, tan a মাইনাস বি সমান tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, ঠিক আছে। যদি এখানে মাইনাস হয় তাহলে এটা হবে মাইনাস, নিচে হবে প্লাস, ঠিক আছে। তাহলে কী পেলাম, এটা দিস ইকুয়ালস টু tan a মাইনাস বি 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান tan 35 ডিগ্রি সমান ডান পক্ষ। এক্সাম্পল 3, যদি tan বিটা ইকুয়ালস টু n সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা হয়, তাহলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস n tan আলফা। এখানে লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইডের আলফা বিটা, কিন্তু রাইট হ্যান্ড সাইড শুধুমাত্র আলফা আছে, তাহলে বিটাটা নেই, তাহলে বিটাটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তো শুরু করি, বাম পক্ষ সমান কী দেওয়া আছে, tan আলফা মাইনাস বিটা, তাহলে কী ফর্মুলা, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। তাহলে কী বললাম, এখানে কিন্তু tan বিটা নেই, তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেই tan বিটাটা এখানে সাবস্টিটিউট করে দিই। তাহলে কী হবে, tan আলফা মানে সাইন আলফা বাই কস আলফা মাইনাস tan বিটা মানে n সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা, নিচেও বসিয়ে দিলাম 1 প্লাস সাইন আলফা কস আলফা ইন্টু n সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা। এবার যোগটা করি, কী হবে, কস আলফা ইন্টু 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা, তাহলে কত হবে, সাইন আলফা মাইনাস n সাইন কিউ আলফা মাইনাস n কস স্কোয়ার আলফা বাই কস আলফা ইন্টু এটা লসাগু কত হবে, কস আলফা ইন্টু 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা, তাহলে কস আলফা মাইনাস n সাইন স্কোয়ার আলফা কস আলফা প্লাস n সাইন স্কোয়ার আলফা ইন্টু কস আলফা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এই যে কস আলফা ইন্টু n এটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি থাকলো দেখো, তাহলে সাইন আলফা
আর এখান থেকে যদি আমি এন সাইন আলফা কমন নিই, মাইনাস এন কমন নিলাম, তাহলে কী পড়ে থাকলো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাই তো। আর নিচে কি থাকছে দেখো, নিচে এন সাইন স্কোয়ার আলফা কস আলফা, এটা কেটে যাচ্ছে, তো নিচে থাকলো শুধুমাত্র কস আলফা। তাহলে সাইন আলফা মাইনাস এন সাইন আলফা বাই কস আলফা, তা সাইন আলফা কমন নাও, 1 মাইনাস এন বাই কস আলফা সমান কী দাঁড়ালো 1 মাইনাস এন সাইন আলফা বাই কস আলফা সমান টেন আলফা সমান ডান পক্ষ। এক্সাম্পল 4, প্রমাণ করো যে এক্সের যে কোনো বাস্তব মানে সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকলস টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস ইকলস টু সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা করতে গিয়ে এই যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স, আমরা জানি যে সাইন এক্স বা কস এক্স এটা কি একের থেকে ছোট এবং মাইনাস একের থেকে বড়, সাইন এক্স অর কস এক্স। কিন্তু যদি এই সাইন এক্স এবং কস এক্স যদি যোগ বিয়োগ ফর্মে থাকে তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারবো না। তাহলে কী করবো আমরা, এই সাইন এক্স এবং কস এক্স, এ সাইন এক্স প্লাস বি কস এক্স এটা থাকলে পরে এটাকে আমরা সাইন বা কস এই ফর্মে আনার চেষ্টা করব। তা এইটা আনতে গিয়ে এইটা আনার বিভিন্ন মেথড আছে। একটা মেথড আমরা আলোচনা করি যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স, আমরা কাজ করি যে প্রত্যেকটা টার্মকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ভাগ করলাম, এটা গুণ করতে হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ধরি আমি যদি এটাকে সাইনে আনতে চাই তা এটা সমান আমি কস ধরি এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা সাইন আনতে চাই, সাইন থিটা ধরি, সাইন থিটা। তাহলে এই এ বাই রুট ওভার এ স্কোয়ার যদি সাইন থিটা হয়ে যায়, অতএব বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাবে কস থিটা। খুব সহজে প্রমাণ করা যায় যে কস থিটা মানে কত, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বসিয়ে দাও 1 মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তা মনে রাখবে যদি এই একটা পার্টকে যদি সাইন হয় তাই এই বি বাই এটা হবে কস, যদি এটা যদি কস হয় তাই এটা হবে সাইন। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো, তাহলে এটা সমান বলতে পারি যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা কস এক্স প্লাস কস থিটা সাইন এক্স সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস এক্স। কারণ আমরা থিটা প্লাস এ প্লাস বি সূত্র জানি যে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কসের সাইন বি। ঠিক আছে, এবার কি লিখব, যে আমরা জানি সাইন থিটা প্লাস এক্স লেস ইকলস টু 1 গ্রেটার ইকলস টু -1। তাহলে আমাদের কী আছে, রুট ওভার এ স্কোয়ারের গুণ আছে, তাহলে প্রত্যেকে রুট ওভার এ স্কোয়ারের গুণ করে দিই, বা রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো, তাহলে আমরা কিন্তু এটা ধনাত্মক দিয়ে গুণ করছি, কিন্তু তাহলে কোনো সমস্যা নেই। থিটা প্লাস এক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস এক্স মানে কত? এ কস এক্স প্লাস বি সাইন এক্স, বা মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস এক্স প্লাস বি সাইন এক্স লেস ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের কী দেওয়া আছে? এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। তাহলে প্রত্যেকটা পার্টের সঙ্গে সি যোগ করে দিই। অতএব সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস এক্স বি সাইন এক্স প্লাস সি লেস ইকুয়ালস টু সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে গেল? তাহলে এই যে একটা আমরা রেজাল্ট পেলাম, তাহলে এখান থেকে বলতে পারি যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি এই রাশিমালার বৃহত্তম মান হচ্ছে সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ক্ষুদ্রতম মান হচ্ছে রুট ওভার সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই প্রমাণটা দিয়ে কিন্তু আমরা বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানও বের করতে পারি। ঠিক আছে? এই ধরনের রাশিমালা থাকলে পরে তার বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান কী হবে সেটা বলতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার কি বৃহত্তম মান, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম মান। ঠিক আছে? ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আর পরের দিন আমরা গুণিতক কোণ নিয়ে আলোচনা করব।